আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে কথা বলবো বাংলা সাহিত্য প্রথম ক্লাসে নিয়ে। বাংলা সাহিত্য শুরু হয় আনুমানিক ধরা হয় হয়তো 50 সাল থেকে বা হয়তো 50 সাল থেকে 1200 সালে চর্যাপদ। চর্যাপদ একটি খণ্ড না, অনেকগুলো সাহিত্য সংকলন মিলে একটি সংকলন হচ্ছে চর্যাপদ। এটা ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বাংলা বিভাগের চেয়ারম্যান ছিলেন। তিনি 3 বার নেপালে যান এবং শেষবার চর্যাপদ নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে 1907 সালে আবিষ্কার করেন এবং 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদে এটা প্রকাশিত করেন। চর্যাপদের ভাষা চন্দা, ছান্দ ভাষা বা আলো হাজারি ভাষা, পদ সংখ্যা আছে 51টি, পাওয়া যায় 46টি। এর কবিগণ আছে লুইপা, সবরপা এবং ভুজুকুপা, কুকুরিপা সহ বেশ কয়েকজন, 8 জন, মতান্তরে 13 জন, এরকম বেশ কিছু কবির নাম উল্লেখ পাওয়া যায়। সঠিক কবিদের সংখ্যা এখনো পাওয়া যায় না। এরপরে আছে মধ্যযুগ। মধ্যযুগে বেশ কিছু ধর্মশৈলিকা, বেশ কিছু সাহিত্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ হয় কবিতা, ছন্দ, মহাকাব্য, বিভিন্ন অনুবাদ সাহিত্য মধ্যযুগে হয়ে থাকে। মতিয়া সাহিত্য, নাচ সাহিত্য, কবি গান সাহের ইত্যাদি বিভিন্ন। এটা 1201 থেকে 1800 সালের মধ্যে লেখায় বিভিন্ন মঙ্গল কাব্য, বিভিন্ন মধ্যযুগের প্রথম বিভিন্ন বাউল সাহিত্য, মাহিত্য, মহাকবি, আরকান সাহিত্য। আরকানে প্রথম মানুষকে নিয়ে লেখা হয়। আরকানে কবি মহাকবি আলোয়াল ছিলেন। মধ্যযুগের শেষ কবি ধরা হয় ভারতচন্দ্র রায় গুণাকারকে। মধ্যযুগীয় সাহিত্যের পরে আছে আধুনিক সাহিত্য। আধুনিক সাহিত্য 1201 থেকে 1800। আধুনিক সাহিত্যে মধ্যযুগীয় ধর্মার্থ সাহিত্য পরিহারকে আধুনিক দেশপ্রেম, ছন্দ, মাত্রা ইত্যাদিকে ব্যবহার করে আধুনিক গল্প পাঠে মানুষকে নিয়ে এবং বিভিন্ন উপন্যাস, নাটক এবং গল্পে ছোট গল্প ইত্যাদি কবিতার মাধ্যমে গড়িয়ে তোলা হয়। আধুনিক যুগের সাহিত্য সূচনা হয় 1201 থেকে 1800 সালে। 1801 থেকে বর্তমান পর্যন্ত আধুনিক যুগের আধুনিক যুগে প্রথম বিরাম চিহ্নের ব্যবহার করা, এটি ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আধুনিক যুগে বাংলা ব্যাকরণ লেখা হয়, যেটা গৌরী ব্যাকরণ, রাজা রামমোহন রায়। এবং আধুনিক যুগে যুগে আমাদের ভাষা আন্দোলন হয়। আধুনিক যুগে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। আধুনিক যুগে যুগ প্রথমত শুরু হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজে ইংরেজদের বাংলা শেখানোর মধ্য দিয়ে। আধুনিক যুগে এসে বাংলা ভাষার নতুন ছন্দ মাত্রা যোগ পায় এবং বিভিন্ন লেখা বানানের নীতি যোগ করা হয়। আধুনিক যুগের মাধ্যমে আমাদের দেশে লৌকিকতা বা ধর্মত্বই থেকে নতুন সাহিত্য ছন্দের উদ্ভাবন ঘটে। প্রথম নাটক হয় মাইকেল মধুসূদনের সার্থক নাটক শর্মিষ্ঠা এবং বিভিন্ন প্রতিবাদমূলক গান, কবিতা ইত্যাদি, প্রেম ভালোবাসামূলক গান, কবিতা ইত্যাদি প্রকাশ পায় আধুনিক যুগের মাধ্যমে। এছাড়াও তিনি আধুনিক যুগে প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী 1853 সালে খুলনায় বসে লেখা হয়। এছাড়াও এই ছিল আধুনিক যুগ সম্পর্কে এবং বাংলা সাহিত্য সম্পর্কে প্রাথমিক ধারণা, বিস্তারিত ধারণা, এবং স্টেপ বাই স্টেপে আমরা পরে বিভিন্ন কবিগণদের সাহায্যে আলোচনা করব পরবর্তী স্টেপ বাই স্টেপে। সবাইকে এ পর্যন্ত।
ধন্যবাদ। কারেন্ট চলে গেছে। ঈদের শুভেচ্ছা সবাইকে। ঈদ মোবারক।